হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সবিতাস ভেজ কিচেন। সবিতাস ভেজ কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এগলেস এগ রেসিপি। দেখতে একদম ডিমের মতো মনে হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ। আসুন বন্ধুরা, দেরি না করে ঝটপট রেসিপিটি দেখে নিই। এই নিরামিষ ডিমের রেসিপিটা বানানোর জন্য উপকরণ লাগবে 300 গ্রাম পনির, একটা সেদ্ধ করা আলু, কর্নফ্লাওয়ার, ময়দা, হলুদ, লবণ। প্রথমে পনিরটা আমি গ্রেটারে কুড়িয়ে নিচ্ছি। এই কুড়ানো পনির থেকে 4 ভাগের 1 ভাগ পনির আলাদা করে নিচ্ছি, যেটা দিয়ে ডিমের কুসুমটা বানাবো। এটাতে কালারের জন্য হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লবণ মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন ভালো করে মাখা হয়ে গেছে। এখন ছোট ছোট কুসুমের আকারে বল তৈরি করে নিচ্ছি। এখন বাকি কুড়ানো পনিরটাতে সেদ্ধ করা আলুটা এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এই যে আমাদের ডিমের সাদা অংশটা তৈরি হয়ে গেল, এইটাকে এইভাবে ভাগ করে নিলাম। এখন হাতে সাদা অংশটা নিয়ে এইভাবে চেপে দেব। এর মাঝখানে যে কুসুম তৈরি করেছিলাম সেটা দিয়ে ডিমের আকারে বানিয়ে নিলাম। তারপর একটা প্লেটে ময়দা নিয়ে ডিমগুলোকে ময়দার উপর এইভাবে গুঁড়িয়ে নিচ্ছি, যাতে ডিমগুলো ফ্রাই করার সময় ফেটে না যায়। তারপর 5 মিনিট রেস্টে রাখবো। আমি দিয়ে দুটো ডিম 2 শেপে কেটে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন ভেতরটা একদম ডিমের কুসুমের মতো দেখা যাচ্ছে। এখন গ্যাস অন করে প্যান বসিয়ে দিচ্ছি। ডিপ ফ্রাই করার জন্য প্যানে একটু তেল বেশি পরিমাণেই দিচ্ছি। আমার একটা সিক্রেট টেকনিক, আমি প্যানের উপর 1 চুটকি লবণ দিয়ে দিচ্ছি। এখন প্যানের মধ্যে নিরামিষ ডিমগুলি দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব। সেই লবণটা দিয়ে দিলে ডিমগুলি একদম ফাটবে না। দেখবেন আমি ফ্রাই করার পর আমার ডিমগুলি ফাটেনি। দেখুন আমার ডিমগুলি ফাটেনি। ফ্রাই করার সময় যদি কোনো ডিম ফেটে যায়, টেনশন নেবেন না। সেই ডিমটাকে প্যান থেকে তুলে কিছুক্ষণের জন্য রেখে দিলে অটোমেটিক্যালি লেগে যায়। তারপর আবার প্যানে দিয়ে লাল লাল করে ডিপ ফ্রাই করে নিতে হবে। প্রত্যেকটা ডিম খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমরা নিরামিষ ডিমের রেসিপির গ্রেভিটা বানিয়ে নেব। প্রথমে 2টো টমেটো, 4টা কাঁচামরিচ নিয়ে নিলাম। টমেটোগুলোকে ভালো করে ধুয়ে কেটে বিচি সরিয়ে গ্রাইন্ডারে দিয়ে দিলাম। সঙ্গে 4টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন টমেটো কাঁচামরিচের পেস্টটা বানিয়ে নিচ্ছি। তারপর 1 চামচ জিরার গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, যেটাকে আমরা ব্ল্যাক পেপারও বলি। সঙ্গে এভারেস্টের 1/4 চামচ আদার গুঁড়ো নিয়ে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে আদা পেস্টও নিতে পারেন। হাফ চামচ হলুদ গুঁড়ো নিলাম, হাফ চামচ লবণ নিয়ে নিচ্ছি। এখন অল্প পরিমাণে জল দিয়ে সব মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি। নিরামিষ ডিমগুলো ফ্রাই করার যে পরিমাণে তেল ছিল কড়াইতে, সেই তেলের উপরে আমি অল্প পরিমাণে আস্তা জিরে দিয়ে দিলাম। এখন টমেটো আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করব। তেলটা বেরিয়ে যাচ্ছে। তেলটা বেরিয়ে গেলে যে মিক্স করেছিলাম মশলাগুলো, সেটা এখন ঢেলে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কি সুন্দরভাবে তেল বেরিয়ে আসছে। দেখুন গ্রেভিটা কি সুন্দরভাবে হয়ে গেল। এখন গ্রেভিতে ডিমগুলি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এর উপরে 2টো কাঁচামরিচ চিড়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিলে খুব সুন্দর স্মেল বেরোয়। 1/4 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ডিমগুলিকে উল্টিয়ে পাল্টিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকে আমাদের স্পেশাল রেসিপি নিরামিষ ডিম ভেজ এগ কারি কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আপনারা প্রত্যেকে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খাবেন। খুব টেস্টি একটা রেসিপি। যারা আমিষ খান আপনারাও ট্রাই করবেন।
বাচ্চাদেরও খুব ভালো লাগবে। নতুন নতুন ভেজ রেসিপি দেখার জন্য সবিতাস ভেজ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বন্ধুরা, আমি আমার এই চ্যানেলে প্রত্যেক দিন একটা করে শর্ট দিই, আপনারা সেইগুলিও দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।